হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার ডিউটি শুরু। এই যে এলবো ইউজ করছি লিফটের জন্য। আশা করি সবাই ভালোই আছে, ভালোই কাটছে সবার। আজকে আমার ডিউটি। চলো দেখা যাক নতুন কি জিনিস শেয়ার করা যায়। গরম খুব পড়েছে, করোনার কেস প্রচুর বাড়ছে। বি কেয়ারফুল, স্টে উইথ মি, ফলো মাই অ্যাডভাইস। এটা হচ্ছে আজকের ডিনার, ডাল চাওয়াল। কোভিড ওয়ারিয়রদের জন্য স্পেশাল এটা ডাল চাওয়াল। মিক্স ডাল আমার খুব পছন্দ। তার মধ্যে শাক দেওয়া আছে, শাকসবজি আর ডাল, ভেরি নিউট্রিশাস। এখন বডির ইমিউনিটি বাড়াতে হবে, সেই জন্য এগুলো খেতেই হবে আর কি। হ্যালো বন্ধুরা, হাই, হাউ আর ইউ? আজকে আমি যেটা নিয়ে বলতে চাই, তোমাদের একটু অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে মেন্টাল ইলনেস। আমার এই মেন্টাল ইলনেস বা সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আগেও একটা ভিডিও আছে, ওটা যারা দেখেননি তারা ইমিডিয়েটলি ফলো করুন। ওখানে অনেক কিছু টিপস রয়েছে, তো সেইগুলো ফলো করুন। ওখানে বলা আছে কি ধরনের সিমটমস এই লকডাউন পিরিয়ডে হয় মেন্টাল ইলনেস, তার ডিটেকশন করার কি কি পদ্ধতি রয়েছে অ্যাডাল্ট, চিলড্রেন, এবং তার সলিউশন। তা আমি আজকে একটা আপডেট দিচ্ছি যে এখন তো করোনা কেস আরো বেড়ে গেছে লকডাউনের পরে। যেখানে ইউএসএ পার ডে 27,000 ছিল, ইন্ডিয়াতে এখন সেটা 14.5,000, 14,500 পার ডে। তো এখন এটা খুবই হাই নাম্বার। তো আস্তে আস্তে করোনা কেসেস আরো বাড়ছে। তো আমরা এখনো কিন্তু ওই কার্ভের পিকটা এখনো রিচ করতে পারিনি। তার ফলে এখনো কমপ্লিটলি ভাবে সব অফিস বা স্কুল বা কলেজ এগুলো সবকিছু ওপেন হয়নি। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন 31 জুলাই অব্দি সমস্ত স্কুল কলেজ অফ রয়েছে, সেরকম বেশ কিছু এমএনসি কোম্পানিজ বা ইন্ডিয়ান কোম্পানিজ রয়েছে যারা বাধ্য হচ্ছে এখনো বন্ধ রাখতে। তো বাধ্য হয়ে তারা বেসিক্যালি গৃহবন্দী হয়ে রয়েছে, হোম কোয়ারেন্টাইন হয়ে রয়েছে ইনডিরেক্টলি, তাই না? তো বেসিক্যালি এই ধরনের একটা সিচুয়েশনে মনের ওপর ডেফিনেটলি একটা প্রভাব পড়ে। এবং আমাদের যেমন খুব অ্যাক্টিভ লাইফ, আমরা যেমন প্রত্যেক দিন আসছি, ডে ইন ডে আউট আমরা ডিউটি দিচ্ছি, আমাদের যতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি, পেশেন্ট অ্যাটেন্ডেন্টদের সাথে কথা বললে সেটা আমরা বুঝতে পারছি, আই ক্যান ফিল ইট, যে কি ধরনের প্রবলেমে তারা ফেস করছে এবং কি ধরনের একটা স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সত্যি এই সিচুয়েশনটা সত্যি ভীষণ ক্রিটিক্যাল এবং এর সাথে কোপ আপ করাটা খুবই ডিফিকাল্ট। তো যারা এই মানসিক একটা প্রবলেমে পড়ছেন তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে যে আমার আগের যে অ্যাডভাইসগুলো আছে সেগুলো তো আপনারা ফলো করবেনই, তার সাথে যারা যে জিনিসটা করতে ভালো বাসছেন তারা তখন হচ্ছে সেই জিনিসটা বেশি বেশি করুন, ঠিক আছে? ফ্যামিলির সাথে বেশি করে কথা বলুন, ফ্রেন্ডসদের সাথে কথা বলুন। যারা অফিসের এমপ্লয়ি আছেন, বাড়িতে বসে কাজ করছেন, তারা অফিসের যারা কো পিয়ার্স গ্রুপ আছে তাদের সাথে মিশুন, তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানান। তাদের মধ্যে বিভিন্ন এখন ওয়েবিনার্স চলছে, ওয়েবিনার্স গুলো মাধ্যমে বিভিন্ন রকম প্রজেক্ট আপনারা হচ্ছে প্রেজেন্ট করুন। বিভিন্ন ছোট ছোট কাজে নিজেকে ডিভাইড করে নিন। ওয়েবিনার্স গুলো এখন সবই ভীষণভাবে চলছে, অনলাইন ক্লাসরুম সমস্ত ওয়েবিনার্স হচ্ছে, অনলাইন টিচিং প্রোগ্রাম, যে কোনো কোর্স, মিটিং, সমস্ত কিছু ওয়েবিনারে হচ্ছে এখন। জুম অ্যাপ আছে, মাইক্রোসফটের অ্যাপ আছে, আরো থার্ড পার্টির একটা অ্যাপস রয়েছে। যদিও জুম অ্যাপস এর ওপর এখন সরকার একটা ব্যান্ড একটা জারি করছে, এখন গড নোজ কি হবে জানি না। প্লাস হচ্ছে আমাদের চাইনিজ যে একটা নিউজ আছে যে চায়না আমাদের ইনফিল্ট্রেট করার চেষ্টা করছে এবং সেখানে বিভিন্ন রকম অ্যাপস এর ওপর সাইবার ক্রাইম একটা করার চেষ্টা করছে। সেই থেকে আপনারা সবাই বিভিন্নভাবে কিন্তু সাবধানে থাকবেন। নতুন কোনো অ্যাপ আননোন সোর্স থেকে ইনস্টল করবেন না নিজের মোবাইলে, কারণ চায়নারা কি করছে, ভেতরে আপনার যত ডাটা আছে, আপনার ইমেজ, গ্যালারিজ, পাসওয়ার্ড, আইডি, ফোন নাম্বার, সমস্ত কিছু ওরা নিয়ে নিচ্ছে। তার ফলে কি হচ্ছে, এর ভবিষ্যতে যে নেক্সট স্টেপটা হবে সেটা কিন্তু ওরা ব্যাংক অ্যাকাউন্ট, স্টক মার্কেট, যার যেখানে পেমেন্টের যত সোর্স আছে সব জায়গায় কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটাও কিন্তু একটা অনেকের ক্ষেত্রে কিন্তু হেডেক বা একটা টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা নিয়েও কিন্তু অনেকে একটা সাইকোলজিক্যাল প্রবলেমে ফেসছে। যারা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করছে, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, বা যারা ব্যাংকে রেখেছে, যাদের পেনশন আছে, তারাও কিন্তু একটা স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে যে এই ধরনের একটা সিচুয়েশন আসলে তার থেকে কি করে কি ছাড়া পেয়ে যেতে পারে।
তো আমাদের এই স্মার্টফোনটা যেমন আমাদের লাইফটাকে আপডেট করেছে, সেই জন্য কিন্তু আমাদের খুব কসাস থাকতে হবে। আপনার ফোনে যদি কোনো মোবাইল ইন্টারনেট সিকিউরিটি না থাকে, আপনি ক্যাসপারস্কি বা বড় একটা কোনো ব্র্যান্ডের একটা মোবাইল ইন্টারনেট সিকিউরিটি আপনি বসিয়ে নিন। তাতে কি হবে, বাইরের থেকে কোনো ডাটা বা কোনো রকম কিছু কেউ চাইনিজ বা থার্ড পার্টিকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন আপনার মোবাইলে। তো এটা কিন্তু একটা খুবই স্ট্রেসফুল সিচুয়েশন যে চায়না এখন ইনডিরেক্টলি সাইবার ক্রাইমের দিকে যাচ্ছে এবং ইন্ডিয়াকে অ্যাটাক করার চেষ্টা করছে। তো এই লকডাউনে এই মানসিক পরিস্থিতির সাথে এই যে বিভিন্ন রকম বাইরের থেকে যে একটা পারিপার্শ্বিক একটা বাজে টাইম তৈরি হচ্ছে, একটা অ্যাডভার্স কন্ডিশন তৈরি হচ্ছে, এটাও কিন্তু আমাদের মাইন্ডের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। প্লাস হচ্ছে এখন খবর দেখলেই আপনি শুধু দেখবেন করোনা কত দেশে বাড়ছে, কত দেশে টল রেট কত বাড়ছে, মৃত্যু কত হচ্ছে, কিওর্ড হয়েছে সেটাও আপনি নোটিস করবেন। যখনই খবর দেখবেন তখনই মনে করবেন যে এই ভাইরাসটার ভিরুলেন্স কম, ইনফেক্টিভিটি বেশি। আপনি লক্ষ্য করবেন যে 2 লাখ যদি এফেক্টেড হয় তার মধ্যে 60% কিন্তু সুস্থ হয়ে গেছে। এবার ধরুন কিছু মর্টালিটি হচ্ছে, সেটা তো অনিবার্য, কারোর কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো আগে থেকে জানা যাচ্ছে না, হার্ট ডিজিজ, কিডনি প্রবলেম, কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, ইমিউনোথেরাপিতে আছে, বা লিউকেমিয়ার পেশেন্ট যাদের সিভিয়ার মায়োসাপ্রেশন হচ্ছে। আমরা যেমন আমাদের ক্যান্সার পেশেন্টদের নিয়ে খুবই ওরিড। যাদের হচ্ছে একদম শিডিউল্ড ডেটে কেমো রয়েছেন, তারা সেই ডেটেই আসুন, অন্য আননেসেসারি হসপিটাল ভিজিট করবেন না। এখন যেটা হচ্ছে, বেশ কিছু অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ারও দেখা দিচ্ছে, যাদের কোনো সিমটমস দেখা দিচ্ছে না, 14 ডেজের একটা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে, তারা ওই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে কিন্তু বাকি সবাইকে ইনফেক্টেড করে ফেলছে। তো সেই জন্য যারা হসপিটালে যাচ্ছেন বা লোকালয়ে যাচ্ছেন তারা খুব সাবধানে যাবেন, মাস্ক শিল্ড অবশ্যই পরবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা ভীষণভাবে মেনটেন করবেন। আমি শুনতে পাচ্ছি যে বাসে ট্রামে নাকি প্রচন্ড ভিড় হচ্ছে কলকাতায়, যে যারা এই সোশ্যাল ডিস্টেন্সিং একেবারে তোয়াক্কা না করে এই বাসে ট্রামে ভীষণ মানে উঠে পড়ছে, উপচে পড়া ভিড় হচ্ছে, জাস্ট লাইক নর্মাল সিচুয়েশন। এটা কিন্তু করা এই সময় কিন্তু খুবই ডেঞ্জারাস। তো যারা একদম ঘরে বসে আছেন তারা বিভিন্ন রকম ছোট ছোট কাজে নিজেকে ডিভাইড করে দিন, সেটা ফ্যামিলির সাথে হেল্প করা হোক, বা নিজের যে প্রজেক্টের যারা লোক আছে তাদের সাথে হোক, বা নিজের কলিগ যারা আছেন তাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করা হোক। এইভাবে নিজেদের মধ্যে মাইন্ডটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করুন। বাচ্চাদের ক্ষেত্রেও এই সময় ভীষণ একটা প্রবলেম শুরু হচ্ছে, কারণ তারা প্লেগ্রাউন্ডে যেতে পারছেন না, বা অন্যান্য যারা পিয়ার্স আছে তাদের সে মিশতে পারছে না, স্কুলে যেতে পারছে না, কারণ বাচ্চার স্কুলটাও একটা বড়, তাদের কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট একটা বড় পার্ট, স্কুলের যে রেগুলার যাওয়া, তো সেটা তারা কিন্তু যেতে পারছে না। তো এটা একটা তাদের ড্রব্যাক। সেজন্য বাচ্চা যাদের বাড়িতে আছেন তারা বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করুন, তাদের কনভিন্স করার চেষ্টা করুন, তাদের একটা কাউন্সিলিং, একটা হোম কাউন্সিলিং করার চেষ্টা করুন। আর যারা অলরেডি ধরুন ড্রাগ অ্যাডিক্টেড বা সাইকিয়াট্রিক মেডিকেশন লং টার্ম নিচ্ছেন, বা মনে হচ্ছে তাদের একটা সাইকোলজি বা একটা সাইকিয়াট্রিস্টের দরকার, দেখুন আপনাদের এইখানে অনলাইন প্রচুর সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট অ্যাভেলেবেল রয়েছেন, প্লিজ তারা কনসাল্ট করুন। নিজে না বুঝে কোনো ওষুধ খাবেন না, সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট না করা অবধি কোনো রকম ওষুধ নেবেন না। কারণ এখন জানেন যে ইমার্জেন্সিতে হসপিটালে আসলেই কিন্তু এখন অল পোটেনশিয়াল সাসপিসিয়াস পেশেন্ট আর সাসপিসিয়াস অফ করোনা। তো যারা পোটেনশিয়াল পেশেন্ট তারা কিন্তু সবাই কিন্তু একটা সাসপিশনে আসছে করোনার, সেই জন্য হসপিটাল ইমার্জেন্সিতে আসার আগে কিন্তু সাবধান। যাদের ফিভার আছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন, যাদের মনে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, হেডেক হচ্ছে বা মাসল পেন হচ্ছে, ইমিডিয়েটলি যোগাযোগ করুন। এখন আবার দেখা দিচ্ছে ডেঙ্গুর প্রভাব, তো যেখানে জল টল বেশি জমছে, এক জায়গায় যে কোনো টায়ারে হোক বা কোনো বাটিতে হোক বা কোনো বাইরে কোনো পাত্র দেখছেন জল জমছে, জল জমতে দেবেন না, কারণ করোনা তো একটা থাকছে, এরপরে যদি ডেঙ্গুর প্রভাব হয় তাহলে মানুষের কিন্তু খুবই একটা প্রবলেমে ফেস করবে। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে করোনার পাশাপাশি ডেঙ্গুকেও প্রতিরোধ করতে হবে। তো সেই জন্য অযথা যে জল জমছে যেসব জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনারা করবেন না, জমতে দেবেন না। তাহলে আমরা একটা হলো যে স্মার্টফোন ইউজের সেটাকে সিকিউর করা, যাতে বাইরে থেকে সাইবার ক্রাইম যারা অ্যাটাক করার চেষ্টা করছে, চাইনিজ বা অন্য সংগঠন, তারা যাতে না পারে। 2 হচ্ছে মেন্টাল ইউজের জন্য কো-প্রিয়ার্সদের সাথে বেশি করে মেশা, যারা অফিসে কাজ করছেন বা হোম বেসড কাজ করছেন তারা প্রজেক্টে ইনভলভ করুন, ওয়েবিনারের মাধ্যমে অন্যদের সাথে মিটিং এ, জুম অ্যাপ বা বিভিন্ন অ্যাপের সাথে কন্ট্যাক্ট রাখুন, নিজেকে সোশ্যালাইজ করুন এবং বাচ্চাদের টাইম দিন।
বাচ্চারা ভীষণ ইনসিকিউর ফিল করছে, লোনলি ফিল করছে, তাদের দেখুন। আর বিভিন্ন রকম হেলদি ডায়েট নিন। এখন যেটা বলছে যে যেহেতু করোনার প্রেস বাড়ছে, আপনার নিজের ইমিউনিটি স্ট্রং হলে করোনা ইনফেক্টেড হলেও কিন্তু আপনার খুব ক্ষতি করোনা ভাইরাস করতে পারবে না। তো সেই জন্য এখন ইমিউনিটি বুস্টের জন্য আপনারা রেগুলার জিঙ্ক নিন। জিঙ্কোনিয়া ট্যাবলেটের নাম পাওয়া যায়, বা জিঙ্কোভিট বা A2Z বা বিকোজিঙ্ক, যেরকম ফর্মের জিঙ্ক আপনার ফার্মেসিতে অ্যাভেলেবল রয়েছে সেটা আপনি একটা করে নিতে থাকুন। আর ভিটামিন সি খান, প্রচুর পরিমাণে সাইট্রাস ফ্রুট খান, লেবু খান, এবং যদি পারেন লিমসি বলে ভিটামিন সি ট্যাবলেট খাওয়া যায় 500 mg, সেটা 1 গ্রাম করে প্রত্যেকদিন খান। যদিও চুষে খাওয়া একটা বেশ কষ্টকর জিনিস, অনেক সময় অনেকে নসিয়া ফিলও হয়, কিন্তু কিছু করার নেই, ইমিউনিটি বুস্ট আপনাকে করতেই হবে। HCQ হাইড্রোক্লোরোকুইনের ওপর এখনো সন্দেহ রয়েছে, কেউ খাচ্ছে, কেউ খাচ্ছে না। ওর এগেনস্টে এখনো কিন্তু ল্যান্ডমার্ক কোনো ট্রায়াল বেরোয়নি যে এটা খেলেই 100% প্রিভেনশন করানো হয়ে যাবে। তো সেই জন্য প্লাস যাদের একটা আন্ডারলাইন হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে লং টার্ম HCQ যদি খায় তারা, তো এটা একটা ইস্যু হতে পারে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া আপনারা বেশি করে ফ্রুটস, শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবলস, এবং যারা নন ভেজ খাচ্ছেন তারা মিট, ফিশ বিভিন্ন রকম খেতে থাকুন। জিঙ্কের সোর্স কিন্তু বিভিন্ন রকম আছে। জিঙ্কের সোর্স হচ্ছে কিন্তু বিনস, লিগিউমস, ফিশ, রেড মিট, এগুলোতে কিন্তু হচ্ছে জিঙ্কের সোর্স রয়েছে। জিঙ্ক শরীরে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু এক ধরনের অসুখ হয় যেটাকে উইলসনস ডিজিজ বলে, সেগুলোতে জিঙ্কের পরিমাণ অনেক বেশি লাগে। কিন্তু আপনার জাস্ট প্রিভেনশনের জন্য আপাতত জিঙ্ক শরীরে একটু বেশি করে রাখতে হবে। খুব বেশি রাখলে আবার জিঙ্ক টক্সিসিটি হয়ে যেতে পারে। জিঙ্ক ডেফিসিয়েন্সি যাতে না হয় সেইটা টার্গেট রাখতে হবে। এবং জিঙ্ক কি করে আমাদের ইমিউনিটি যেটাকে বুস্ট করতে সক্ষম হয়। ছেলেদের যারা ইনফার্টাইল তাদের কিন্তু স্পার্ম কাউন্ট বাড়ায়, ফার্টিলিটি ইনক্রিজ করে মেলদের। ইরেকটাইল ডিসফাংশন থাকলে জিঙ্ক কিন্তু হেল্প করে সেটা প্রিভেন্ট করতে। প্লাস জিঙ্ক কিন্তু ইমিউন সিস্টেম স্ট্রং করে। আপনার বাইরে থেকে কোনো ইনফেকশন কিন্তু চট করে আপনাকে অ্যাটাক করতে পারবে না। তো এই করোনা ভাইরাসের এই একটা টফ একটা জায়গা যেখানে ইনফেকশন খুব বাড়ছে, এখানে কিন্তু একটাই কর্তব্য, আপনাকে মেন্টালি অ্যালার্ট থাকতে হবে, স্টেবল থাকতে হবে, কাম থাকতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু ইমিউনিটি বুস্ট করতে হবে। তো আজকের জন্য এইটুকুনি থাকলাম। আর বাকি জিনিস যেগুলো আছে অ্যাডভাইস আবার আসছি, নেক্সট এপিসোডে আবার বলবো। তো স্টে উইথ মি, গুড বাই। ব্রেকফাস্ট, করোনা ওয়ারিয়ার স্পেশাল ব্রেকফাস্ট, এটা ইডলি সাম্বার। আগে আমি ইডলি সাম্বার একদমই খেতাম না, এখানে আসার পরে এটা খেয়ে বেশ ভালোই লাগছে। সকাল সকাল বেশ সবজি দিয়ে থাকে, তো এখন একটু টক খাওয়া দরকার। আর ইডলি সাম্বারটা খুব হেলদি, তো যারা সকালে ব্রেকফাস্ট নিয়ে কনফিউজড তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাড়া সাম্বার বা ইডলি সাম্বার খুব হেলদি এখন খুব। হ্যালো, গুড মর্নিং, সব ঠিক আছে আশা করি। আমাদের যেটা বলছিলাম ব্রেকফাস্টে, যাদের এখন ঘরে বসে বসে অনেক সময় বদহজম অ্যাসিডিটি হচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ইডলি বা বাড়া সাম্বার, ইডলি সাম্বার এগুলো কিন্তু খুব ভালো অপশন। ইডলি সাম্বার বা বড়া সাম্বার আমি ওকে পছন্দ করতাম না, এখানে এসে বাধ্য হয়ে খাওয়ার পর দেখলাম জিনিসটা ভালোই, পেটটা হালকা রাখে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিডিটি করে না, আপনার কাজ করতে কোনো প্রবলেম হবে না। আমার যেমন নাইট ছিল, ওভারনাইট আমরা যে এক্সারসাইজ থাকে, তো ইডলি সাম্বার বা বড়া সাম্বার করলে কিন্তু খেলে কিন্তু মোটামুটি ভালো থাকে, হালকা থাকে। এটা মাঝে মাঝে পুরি করে, যেটা ভীষণ স্পাইসি অয়েলি থাকে, ওটা আমার পছন্দ নয়। কিন্তু ইডলি সাম্বার বা বড়া সাম্বার কিন্তু খুব ভালো। এখন যারা ধরুন এখন বাড়িতে আছেন, অনেক সময় কনফিউজ থাকেন অনেকে যে এই লকডাউনের বাজারে কি বানাবো, তো তাদের ক্ষেত্রে কিন্তু ইডলি সাম্বার বড়া সাম্বার একটা ভালো অপশন, এবং সেটা কিন্তু বাচ্চাদেরও ক্ষেত্রে খুব ভালো হেলদি ফুড আর কি। তো যেখানে আমি কালকে বলছিলাম যে ইমিউনিটি বুস্ট করার কথা আমাদের করোনা প্রিভেনশনের জন্য, তো সেখানে কিন্তু ইডলি সাম্বার বড়া সাম্বারের সাথে সাম্বারে যে আমাদের সবজি খাওয়া হচ্ছে সকালবেলায়, একটা টক ডালের সাথে সবজি, এর মধ্যে কিন্তু অনেকই জিনিস রয়েছে, এবং সত্যি এটা কিন্তু একটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে। তো আপনাদের খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু একটা বিশেষ প্রিকশন নিতে হবে এই টাইমটাতে, যখন করোনা কেসগুলো বাড়ছে, ঠিক আছে। তো আমার মতে ব্রেকফাস্টটা একটা খুব ভালো জিনিস, একটা মানে একটা দিনের শুরু প্রথম। তো
তো ব্রেকফাস্টটা একটা ভালো জিনিস দিয়ে স্টার্ট করলে মনটা ভালো থাকবে এবং সারাদিন আপনি যে কাজ করছেন তাতে এনার্জিও পাবেন। আমাদের যেমন এখন প্রায় 3টে অবধি চলবে, দুপুর 2:30 3টে অবধি কাজ, তারপরে আমি বাড়ি যেতে পারবো আর কি। তো সেইগুলোর দিকে কম্পেয়ার করতে গেলে ইডলি সাম্বার বা বড়া সাম্বার কিন্তু একটা খুব ভালো অপশন। সো ইউ ক্যান টেক কেয়ার অফ দিস। হ্যালো বন্ধুরা, আজকের মতো ডিউটি শেষ। অনেক টিপস দিলাম, ফলো করবে। কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবে। চলো বাই, টেক কেয়ার।